শুটিং গ্রামে রাস্তার বেহাল অবস্থায় ভোগান্তিতে তারকা ও এলাকাবাসী। বিশ্ব তারকা জ্যাকবের অ্যাকর্ডিয়ানে মোহিত শিল্পকলা একাডেমির সন্ধ্যা। মিস ইউনিভার্সের টপ 5-এ মিথিলা। নতুন উদ্যমে ফিরছে আজম খানের ব্যান্ড উচ্চারণ। মুক্তি পেতে যাচ্ছে কবরীর শেষ সিনেমা। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। গ্রামের শান্ত পরিবেশ, সবুজ প্রকৃতি আর পর্দা বান্ধব আবহে ভাদুন এখন নির্মাতাদের প্রথম পছন্দ। তবে ভাঙা রাস্তা আর দুর্বিষহ যাতায়াতের কারণে শুটিংয়ে বিঘ্ন ঘটে। তাই দ্রুত সংস্কারের দাবি জোরালো হচ্ছে সব মহলে। এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে জাকির আহমেদের রিপোর্টে। ছবির মতো সুন্দর এলাকাটির নাম পুবাইল, তবে এই নাম ছাপিয়ে অনেকের কাছে এটি হয়ে উঠেছে শুটিং গ্রাম। নাটক কিংবা সিনেমা, সবচেয়ে বেশি গ্রামের গল্প উঠে এসেছে এই এলাকা। প্রায় 2 দশক আগে লাইট ক্যামেরায় ব্যস্ত হয়ে ওঠে এই গ্রাম। রাজধানী খুব কাছে হওয়াতে নির্মাতারা গ্রামের গল্প পর্দায় দেখাতে চলে আসেন এই পুবাইলে। ঢালিউডের শীর্ষ নায়ক থেকে শুরু করে ছোট পর্দার জনপ্রিয় সব তারকাদের সবাই আসেন এখানে শুটিং করতে। তবে এখানকার মূল বিপত্তি এর যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা। দীর্ঘদিন ধরে হয় না রাস্তা সংস্কারের কাজ, তাই দুর্ভোগে এলাকাবাসী সহ সবিজের তারকারা। এই যে টঙ্গী থেকে বিশেষ করে পুবাইল পর্যন্ত যে রাস্তাটা এত সরু রাস্তা, এই রাস্তা থেকে গিয়ে সিলেট যাওয়ার সব বড় বড় বাস টাস চলে, সিলেট নরসিংদী যাওয়ার দুটো বাস পাশাপাশি। এই রাস্তাটা এখনো সেই পর্যায়ে রয়ে গেছে। এই রাস্তা প্রশস্ত হওয়া খুব জরুরি। যাতায়াত ব্যবস্থাটা আসলে হ্যাসেল হয়ে গেলে তখন তো শুটিং স্পটে যখন আমরা আসলে একটা হ্যাসেল পোহায়া ঢুকি তখন কিন্তু মানসিকভাবে এক ধরনের ডিস্টারবেন্স কাজ করে। আমরা প্রতিনিয়ত এখানেই কাজ করছি, গ্রামের কাজ করছি, মাটির মানুষের কাজ করছি। তো আমাদের যাতায়াতটা একটু কষ্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির দিনে কাদা পেরিয়ে, গরমের দিনে কাঠখোল পুড়িয়ে এখানে আসতে হয়। তো অবশ্যই আমরা চাইবো যে রাস্তাটা, আমাদের যোগাযোগ ব্যবস্থাটার একটু উন্নতি হোক। ঢাকার আশেপাশে শুটিং বান্ধব উপযুক্ত পরিবেশ ও সাশ্রয়ী এমন গ্রামীণ লোকেশন আর না থাকায় বাধ্য হয়ে এখানে আসেন নির্মাতা ও প্রযোজকরা। তাদেরও দাবি এই এলাকায় রাস্তা সংস্কারের। প্রতিদিন যে পরিমাণ মানুষ পুবাইলে আসে, তো এই পরিমাণ মানুষ হচ্ছে আসলে অন্য কোনো এই এরিয়াতে অন্য কোনো জোনে যায় কিনা আমার জানা নেই। সো এখানে যেহেতু এত মানুষের আনাগোনায়, এত মানুষের চলাচল, আমার মনে হয় যে কর্তৃপক্ষ যদি খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নেয় এখানে রাস্তাঘাটগুলোকে ঠিকঠাক করার, এবং গাড়ি যেন শুটিং হাউস পর্যন্ত নিশ্চিন্তে নির্ভরতে আসতে পারে। সংস্কার তো নাকি হবে, সব ক্ষেত্রেই সংস্কার হবে। তো সংস্কার আশা তো করি, আমরা সবাই তো করি, জনগণ, দেশের জনগণ আমরা সংস্কার আশা করি। তো যারা কর্তা ব্যক্তি, সংস্কার করার জায়গায় যারা আছেন, তাদের কাছে চাওয়া দেশের জনগণ হিসেবে এই সকল ক্ষেত্রেই সংস্কার হোক। আমরা তো অবশ্যই চাবো যে রাস্তাঘাট ঠিক থাকুক, কারণ আমরা প্রতিদিন এখানে আসি, সকালে আসি, রাতে যাই, বছরের পর বছর। আমরা রাস্তায় আরও খারাপ দেখেছি, কিছু জায়গা বা ঠিকও হয়েছে। এটা আসলে সিটি কর্পোরেশন বা যারা দায়িত্বে আছেন তাদের অবশ্যই বোঝা উচিত যে রাস্তাঘাট ঠিক করা উচিত। এটা উন্নয়নের একটা অংশ। তো সেই ক্ষেত্রে আমরা চাবো যে জায়গাগুলো অবশ্যই রাস্তাঘাট ভালো হবে, তাহলে আমাদের আসা যাওয়াটা একটু স্মুথ হবে। গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন এই এলাকার সংস্কার কাজ শুরু হবে শীঘ্রই। এতে লাঘব হবে শিল্পী, কৌশলী সহ স্থানীয়দের দুর্ভোগ। সামনে আমরা একটা প্রস্তাব দিচ্ছি, প্রশাসক মহোদয় যদি অনুমোদন দেয় তাহলে আমরা টেন্ডারে যাবো। আমরা এস্টিমেট করে পাঠাইছি, উনি যদি অনুমোদন দেয় তাহলে আমরা, উনি অনুমোদন না দেওয়া পর্যন্ত কিছু হতো, উনি অনুমোদন এস্টিমেট করে পাঠাই দিচ্ছে, উনি অনুমোদন করে দিলে আমরা টেন্ডারে চলে যাবো। এলাকাবাসী সহ শোবিজ তারকাদের সকলেরই চাওয়া সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হলে পুবাইলে বাড়বে শুটিং, যা অর্থনীতিতে রাখবে বড় ভূমিকা। জাকির আহমেদ, কালের কণ্ঠ। বিশ্বখ্যাত অ্যাকর্ডিয়ন শিল্পী জ্যাকব স্টিকেনলেন বাংলাদেশের শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মুগ্ধ করেছেন দর্শকদের। সেই সাথে উপহার দিয়েছেন এক ব্যতিক্রমী মিউজিক্যাল পারফরমেন্স। বিস্তারিত থাকছে শ্রেয়া রয়ের প্রতিবেদনে। গতকালের সন্ধ্যাটা ছিল একটু অন্যরকম। অস্ট্রেলিয়া থেকে ঢাকায় আসা বিশ্বখ্যাত অ্যাকর্ডিয়ন শিল্পী জ্যাকব স্টেকলেন সুরের মূর্ছনায় ভাসিয়ে দিয়ে গেলেন বাংলাদেশি দর্শকদের।
গতকাল বাংলাদেশের শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় পারফর্ম করেন এই শিল্পী। তার অ্যাকোডিয়ামের জাদুতে সঙ্গীতের সুরে গেঁথে দিয়েছে দর্শকদের হৃদয়। ওয়াও ছিল, ওয়াও, অসাধারণ অসাধারণ। মিউজিকটা খুবই চমৎকার হয়েছে, মানে একেবারে মেডিটেশন হয়ে গেছে একেবারে। তার অ্যাকোডিয়ানের সুরে ভেসে উঠেছিল ইউরোপিয়ান রিদম আর দক্ষিণ এশিয়ার ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। বিদেশ থেকে একজন এসছে এবং এটা আমাদের কালচার না, আমরা এই ধরনের মিউজিক শুনি না, কিন্তু এত স্বতঃস্ফূর্তভাবে লোকজন যে এখানে এসছে, এত সুন্দরভাবে এটার সঙ্গে মিশে গেছে, যেটা বলে যে মিউজিক এর এক কোনো ভাষা নাই। মিউজিকের মাধ্যমে যে আমাদের দুই দেশকে আরো কাছে নিয়ে আসতে পারি, আমার মনে হয় সেটা আজকে রাত্রে অনেক প্রমাণিক হয়েছে। আপনি দেখতে পারেন যে আমাদের লোকাল ক্রাউডরা কত এনজয় করেছে ওনার গানটা, ইভেন দো ওরা মেবি এই ইনস্ট্রুমেন্টটা কোনোদিন দেখেও নাই, শুনেও নাই, আর মেবি আর কোনোদিন শুনবেও না, দেখবেও না, বাট তাও একটা জাস্ট ওয়ান নাইটের জন্য একটা খুব স্পেশাল অকেশন ছিল। প্রতিটি সুর যেন বলছিল সঙ্গীতের কোনো সীমা নেই, ঠিক তেমনি কোনো জাতীয়তার দেয়াল নেই। এ সময় জ্যাকব বলেন, It was such a pleasure, you know, when you're, as I just said to some guys, when you are on the other side of the world and people are cheering for music, that's where words can't describe anything. So I'm more than happy to be here and yeah, overwhelming. এ বিষয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, গুণী মানুষ আছে, তাদেরকে বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের আন্তর্জাতিক সংস্কৃতির যে মেলবন্ধন সেটিকে আরো সুদৃঢ় করে। আমরা এক্সপ্লোর করতে চাই আমাদের সংস্কৃতিকে, এবং আমরা বন্ধুত্ব করতে চাই আমাদের বিদেশের সমস্ত আন্তর্জাতিক ক্ষেত্রে যারা খ্যাতিমান তাদের সেই সমস্ত শিল্পীদের সঙ্গে, যেন আমরা বুঝতে পারি যে আমাদের সংস্কৃতি কতটা উচ্চতায় আছে, এবং ওদের সঙ্গে আমরা মত বিনিময় করতে চাই, এবং আমরা বিশ্বাস করি যে বন্ধুত্বের ভিতর দিয়ে আমাদের সংস্কৃতি আরো দৃঢ় হবে। পারফরমেন্স শেষে শিল্পকলার মিলনায়তনে ছিল দর্শকদের উচ্ছ্বাস, করতালির ঝড়ে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো মিস ইউনিভার্সের টপ 5-এ জায়গা করে নিয়েছেন তানজিয়া জামান মিথিলা। ৭৩,৭৯২ ভোট পেয়ে পৌঁছে গেছেন চূড়ান্ত পর্বে। এটি বাংলাদেশের সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে এক গর্বের মুহূর্ত। এই অর্জনের প্রতিক্রিয়ায় কালের কণ্ঠের মাধ্যমে দেশের প্রতি কৃতজ্ঞতা ও সাপোর্ট চেয়েছেন মিথিলা। সাজিয়া ইসলামের প্রতিবেদন। মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের উজ্জ্বল মুখ তানজিয়া জামান মিথিলা। ৭৩,৭৯২ ভোট পেয়ে তিনি জায়গা করে নিয়েছেন বিশ্বের সেরা ৫ সুন্দরী তালিকায়। দেশের হয়ে এটি প্রথম কোনো প্রতিযোগীর এমন অর্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়ায় মিথিলা লিখেছেন, আমি কাঁদছি, আমি জানি না কি বলবো, আপনাদের অমূল্য ভোটেই আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। কালের কণ্ঠের মাধ্যমে মিথিলা সকল ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। সবার উদ্দেশ্যে বলতে চাই, আমাকে অনেক ভালোবেসেছেন আপনারা, এই পর্যন্ত আসার জন্য আপনারা আমাকে অল দ্য ওয়ে সাপোর্ট করে এসেছেন, আরও সাপোর্ট করবেন পুরো জার্নিটা পর্যন্ত, যেন আমি বাংলাদেশের জন্য উজ্জ্বল নক্ষত্র বয়ে আনতে পারি। দীর্ঘদিন ধরে দেশের ফ্যাশন অঙ্গনে কাজ করছেন তানজিয়া জামান মিথিলা। দেশ বিদেশে নানান র্যাম্পে আলো ছড়ানো এই মডেল চলতি বছর দ্বিতীয়বারের মতো মিস ইউনিভার্স বাংলাদেশের খেতাব জয় করেন। বর্তমানে তিনি থাইল্যান্ডে মিস ইউনিভার্সের নানা ইভেন্টে অংশ নিচ্ছেন এবং প্রতিটি পর্বেই নিজের উপস্থিতি দিয়ে মুগ্ধ করছেন বিচারক ও দর্শকদের। বাংলাদেশিদের বেশি বেশি ভোট দিতেও আহ্বান জানান মিথিলা। সবার জন্য বলতে চাই, I am your Miss Universe Bangladesh 2025. So vote for me, vote for Bangladesh. Because একটা ভোটেও বাংলাদেশের 16 কোটি মানুষের 16 কোটি ভোট হবে। So this is very important for me, this is very important for Bangladesh. So vote for Bangladesh. আসছে 21 নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এবারের মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে, যেখানে বিশ্বসেরা সুন্দরীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তানজিয়া জামান মিথিলা। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ। 14 বছর পর নতুন উদ্যমে ফিরছে আজম খানের হাতে গড়া ব্যান্ড উচ্চারণ।
নতুন উদ্যমে ফেরার পেছনে আজম খানের পরিবার যেমন উদ্যোগী হয়েছেন, তেমনি ব্যান্ড সদস্য ও ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে এই উদ্যোগের পেছনে। 8 নভেম্বর ঢাকার ধানমন্ডিতে আয়োজিত সেই অনুষ্ঠানে আজম খানের পরিবারের পক্ষ থেকে তার কন্যা অর্নি খান, ব্যান্ডের দল নেতা দুলাল জোহা সহ সব সদস্য, সাউন্ড ইঞ্জিনিয়ার শোভন, ব্যবস্থাপক এজাজ রহমান এবং কুল এক্সপোজারের পক্ষে প্রধান নির্বাহী এরশাদুল হক চুক্তি স্বাক্ষর করেন। 1972 সালে উচ্চারণ ব্যান্ডের যাত্রা শুরু হয়। সে বছরই বিটিভিতে প্রচারিত এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে আর চার কালেমা সাক্ষী দেবে, এই দুটি গান তাকে জনপ্রিয় করে তোলে। মৃত্যুর 4 বছর পর মুক্তি পেতে যাচ্ছে কিংবদন্তি অভিনেত্রী সারা বেগম কবরী নির্মাণাধীন শেষ সিনেমা এই তুমি সেই তুমি। মাত্র 2 দিনের শুটিং বাকি রেখেই 2021 সালে না ফেরার দেশে পাড়ি দেন এই অভিনেত্রী। 2023 সালের শেষের দিকে এর নির্মাণ কাজ শেষ করেন তার ছেলে শাকের চিস্তি। এবার মুক্তির পথে হাঁটছে সিনেমাটি, তবে দেশে নয় বিদেশের কোনো উৎসবে এর প্রথম প্রিমিয়ার হবে। এরপর দেশে মুক্তি পাবে সিনেমাটি, এমনটি জানিয়েছেন কবরীর ছেলে। চিস্তি জানান, মার অসমাপ্ত কাজ শেষ করাই ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ। এরই মধ্যে ডাবিং ও সম্পাদনার কাজও সম্পন্ন করেছেন তিনি। এই সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছিলেন কবরী নিজেই, যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া ও রায়হান রিয়াদ। পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি এই সিনেমার জন্য গানও লিখেছিলেন কবরী। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো রাজামৌলির খলনায়ক কুম্ভ লুকে মিমের ঝড়, ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব, নিউ ইয়র্কের রেড কার্পেটে ক্রিসমাসের ঝলক। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছি আমি শার্লিন। পরিচালক রাজামৌলির নাম শুনলেই ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে আগ্রহ আর কৌতূহল। এবার আলোচনায় যোগ হয়েছে হাসির রোল। প্রকাশিত হয়েছে তার নতুন সিনেমার খলনায়ক কুম্ভর প্রথম লুক, আর তা নিয়েই নেট দুনিয়া মেতেছে মিমের বন্যায়। কি এমন আছে সেই লুকে, জানবো মিষ্টি খাতুনের ডেস্ক রিপোর্টে। পরিচালক রাজামৌলির নাম শুনলেই ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে আগ্রহ আর কৌতূহল। এবার আলোচনায় যোগ হয়েছে হাসির রোল। প্রকাশিত হয়েছে তার নতুন সিনেমার খলনায়ক কুম্ভর প্রথম লুক, আর তা নিয়েই নেট দুনিয়া মেতেছে মিমের বন্যায়। কি এমন আছে সেই লুকে? দক্ষিণ ভারতের কিংবদন্তি নির্মাতা এস রাজামৌলি, যার নামই এখন ব্লকবাস্টারের প্রতীক। বাহুবলী আর RRR এর পর এবার তিনি ফিরছেন নতুন এক অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি নিয়ে, নাম গ্লোব ট্রটার SSMB29। মুখ্য ভূমিকায় রয়েছেন তেলেগু সুপারস্টার মহেশ বাবু, সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া। তবে সম্প্রতি এই বিশাল বাজেটের সিনেমায় সবচেয়ে আলোচিত অংশ হয়ে উঠেছে খলনায়ক চরিত্র কুম্ভ, যেখানে অভিনয় করেছেন মালায়াম তারকা পৃথ্বীরাজ সুকুমারন। নিজের এক্স অ্যাকাউন্টে কুম্ভর লুক প্রকাশ করেছেন রাজামৌলি, কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। লুকটি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অসংখ্য মিম ও ট্রল। কেউ বলছেন এটা তো একেবারে ক্রিস 3 এর খলনায়ক কালের মতো। অনেকে আবার মজা করে লিখেছেন স্পাইডারম্যানের ডক অকের সঙ্গে স্টিফেন হকিং এর ফিউশন, নাম তার কুম্ভ। এসব মন্তব্যে হাসির ঢেউ ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তবে হাসির স্রোতই ইতিবাচক প্রভাব ফেলছে সিনেমার প্রচারে। প্রচারণা এগিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার হাত ধরেই, এমনটা বলছেন সংশ্লিষ্টরা। বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রের মৃত্যু ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে গুজবের ছড়াছড়ি। এতে ক্ষিপ্ত তার পরিবারও। প্রবীণ এই তারকা ভেন্টিলেশনে আছেন, এমন ভুয়া সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে। এ নিয়ে উদ্বেগ ছড়ালেও শেষ পর্যন্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয় তার বর্তমান পরিস্থিতি। হিম্যান খ্যাত ধর্মেন্দ্র এখন সুস্থ আছেন এবং চিকিৎসার প্রতি ইতিবাচক সাড়া দিচ্ছেন। গুজবের জবাবে অভিনেতার স্ত্রী হেমা মালিনী এবং মেয়ে এশা দেওয়াল ক্ষোভ প্রকাশ করে এসব খবরকে ভিত্তিহীন বলে জানান। ইনস্টাগ্রামে দেয়া এক বিবৃতিতে এশা লেখেন, বাবার অবস্থা স্থিতিশীল, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। হেমা মালিনীও কড়া ভাষায় বলেন, সত্যতা যাচাই না করে ভুয়া খবর ছড়ানো দায়িত্ব জ্ঞানহীনতা ছাড়া কিছু নয়। পরিবার সবার কাছে অনুরোধ জানিয়েছে গুজবে কান না দিয়ে তাদের গোপনীয়তার প্রতি সম্মান রাখতে। নিউ ইয়র্কের শীতল সন্ধ্যা, লাল গালিচায় জ্বলছে উৎসবের আলো। শুরু হয় আ ভেরি জোনাস ক্রিসমাস মুভির প্রিমিয়ার।
করতালিতে মুখরিত চারপাশ। এই সিনেমার মাধ্যমে একসাথে বড় পর্দায় ফিরছেন 3 ভাই, যেন উৎসব, সঙ্গীত আর সিনেমার জাদুকরী মেলবন্ধন। বিস্তারিত থাকছে মিষ্টি খাতুনের আরও একটি প্রতিবেদনে। জার্মানির বার্লিনে ডার্ক ম্যাটার আর্ট গ্যালারি যেন আলো প্রযুক্তি আর সৃজনশীলতার এক স্বপ্নপুরী। আন্তর্জাতিক মিডিয়া শিল্পী ক্রিস্টোফার বাউডার আয়োজন করেছেন এমন এক প্রদর্শনী যেখানে আলো, সঙ্গীত আর মানুষের উপস্থিতি মিলে তৈরি হয়েছে জ্যোৎস্নাময় বন। প্রায় 1000 বর্গমিটার জায়গা জুড়ে তৈরি হয়েছে ফরেস্ট উইন্ডো লাইটস 2025 উৎসবের স্থাপনা। রয়েছে 600টির বেশি ভাসমান গাছ, চারপাশে জ্বলছে 2.5 লাখের বেশি আলো। সব মিলে প্রকৃতি যেন সেজে উঠেছে আপন রঙে। স্থাপনাটির কেন্দ্রে রয়েছে এক বরফের রিং, যেখানে দর্শকরা স্কেটিং এ হারান রঙের ঝলক আর সুরের তালে। উৎসবের মূল আকর্ষণ সঙ্গীত। ডাচ সুরকার ক্রিস কুইস্টেন তৈরি করেছেন এমন এক ইলেকট্রনিক কম্পোজিশন যা জীবন্ত করে তুলেছে পুরো আয়োজনকে। এখানে আলো মানে কেবল প্রদর্শনী নয়, সৃজনশীল এক অনুভূতি। কেউ বলছেন এটি শীতের উষ্ণতা, কেউ আবার বলছেন শিল্প, প্রযুক্তি আর প্রকৃতির অপরূপ মিলন। উৎসবটি চলবে পুরো শীতকাল জুড়ে। আলোর বনে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। এটি শুধু বার্লিনের শিল্পপ্রেমীদের নয়, সারা বিশ্বের ভ্রমণ পিপাসুদের জন্য হয়ে উঠেছে শীতের সবচেয়ে উজ্জ্বল গন্তব্য। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো চুলের আগা ফাটা দূর করতে ঘরোয়া সমাধান। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছি আমি শার্লিন। রোদ, ধুলো, দূষণ, অযত্ন আর পুষ্টির অভাবে চুল তার প্রাকৃতিক আর্দ্রতা হারিয়ে ফেলে, আর সেখান থেকে শুরু হয় চুলের আগা ফাটার সমস্যা। কিন্তু চিন্তার কিছু নেই, ঘরোয়া কিছু যত্নেই চুল ফিরে পেতে পারে আগের উজ্জ্বলতা আর মসৃণতা। চলুন জেনে নেই সহজ কিছু উপায়। চুলে প্রোটিন ও ভিটামিন যোগাতে ডিম দারুণ কার্যকর। একটি ডিমের সঙ্গে 2 চামচ অলিভ অয়েল ও 2 চামচ অ্যালমন্ড অয়েল মিশিয়ে চুলে লাগান। 30-40 মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। এতে চুল হবে নরম ও চকচকে, আগা ফাটাও কমবে। নারিকেল তেল যুগ যুগ ধরে চুলের বন্ধু। এটি স্ক্যাল্পে পুষ্টি দেয়, চুল মজবুত রাখে ও আগা ফাটা রোধ করে। অ্যালোভেরা চুলে আর্দ্রতা ফিরিয়ে আনে, মৃত কোষ দূর করে ও চুলের বৃদ্ধি বাড়ায়। মধু চুলে প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে, আগা ফাটা কমায় এবং স্ক্যাল্পে করে সুস্থ। নিয়মিত যত্ন নিন, পুষ্টিকর খাবার খান এবং ঘরোয়া এই উপায়গুলো অনুসরণ করুন। দেখবেন চুল আগের মতোই হয়ে উঠবে, মসৃণ, উজ্জ্বল আর প্রাণবন্ত। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।